মাত্র 11 বৎসর বয়স নবদ্বীপ চন্দ্র নিমাই চাঁদের। হ্যাঁ, এই মাত্র 11 বৎসর বয়স পিতা জগন্নাথ মিশ্রের কাল জ্বর হলো বাবা, ব্যাধি। আর সেই কাল জ্বরে জগন্নাথ মিশ্র এমন পরিস্থিতির সম্মুখীন হলো যে আর তাকে বাঁচানো গেল না। সুরধনী গঙ্গাতে নিয়ে গেল সচিমাতা আর ওই ছোট্ট ছেলে নিমাই। এক হাঁটু জলে গঙ্গায় দাঁড়িয়ে অন্তর্জলি স্নান করানো হলো। রাধা দামোদর কৃষ্ণ বলতে বলতে, রাধা দামোদর কৃষ্ণ বলতে বলতে জগন্নাথ মিশ্র ভবের মায়া ত্যাগ করলেন। ভবের মায়া যখন ত্যাগ করলেন, সচিমাতা বড় একা হয়ে গেল। কারণ বিয়ের পর পর বাবা, বিয়ের পর থেকে সচিমাতা 8টা কন্যা সন্তানকে হারিয়েছে। 8 বার কন্যা হয়েছে আর মারা গিয়েছে। একটা ছেলে ছিল, নাম হলো বিশ্বরূপ। এই বিশ্বরূপও চলে গেল সংসার ছেড়ে। তারপরে হচ্ছে নিমাই বাবা। তাহলে সচি মায়ের এত কষ্ট কেন যে স্বামীও আজ হারিয়ে গেল? একটু ছোট্ট করে বলে যাই, সচি মায়ের এত কষ্ট কেন কলিযুগে? 8টা মেয়ে হারালো, একটা ছেলে ছিল নিখোঁজ হয়ে গেল, স্বামী হারালো কেন? এই সচি মাতাটা কে? কলিযুগে এই সচি মাতাটা কে বাবা? এই সচি মাতা আর অন্য কেউ নয়, ত্রেতা যুগে দশরথের স্ত্রী কৈকেয়ী। ত্রেতা যুগে রামচন্দ্র যখন সিংহাসনে বসবে, তখন সারা অযোধ্যা আলোয় আলোকিত। আজকে যেমন বুদ্ধিশ্বর মন্ডলের বাড়িটা আলোয় আলোকিত, ঠিক তেমন ত্রেতা যুগে অযোধ্যার সিংহাসনে বসবেন রামচন্দ্র। দশরথ মহারাজ সারা প্রাসাদে বাতি জ্বালিয়ে দিলেন, প্রজারা আনন্দ করছে, রামচন্দ্রের জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু ওই মন্থরা বুড়ি ছিল কৈকেয়ীর দাসী। মন্থরা এসে কানে একজন আর কুট কামড় খাচ্ছে। এমন মন্থরা মা আপনার বাড়ির আশপাশেও হয়তো খুঁজলেও পাওয়া গেলেও যেতে পারে। এরা বৌমার কাছে এক কথা বলবে, শাউরির কাছে এক কথা বলবে, সংসারে বীজ ঢুকিয়ে দেবে। এইসব মন্থরা থেকে একটু সাবধানে থাকতে হবে। কলিযুগে এমন মন্থরার অভাব নাই বাবা। কৈকেয়ী মাতা কিন্তু ভালোবাসতো রামকে প্রাণ থেকে, খুব ভালোবাসত। ছেলে রাজা হবে, মা কৈকেয়ী ফুলের মালা গাঁথছে, আমার রামচন্দ্রকে আমি পরাবো। আগামীকাল প্রত্যুষে যখন অযোধ্যার সিংহাসনে আমার ছেলে বসবে, আমি এই মালাটা নিজের হাতে তৈরি করে ছেলের গলায় পরাবো। কৈকেয়ী বলে, ওরে, এই মন্থরা বলছে, কিরে কি করছিস? বলছে, মালা গাচ্ছি। কেন? আমার ছেলে রাজা হবে। চুপ! তোর ছেলে রাজা হবে, হবে কৌশল্যার ছেলে রাম রাজা, আর তুই হবি তার দাসী। তুই কৌশল্যার দাসী হবি, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি দাসী। কানে বারবার বাবা যদি বিষ ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? মাথা ঘুরে যাবে। বারবার যদি কানে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, ওই তাহলে কি হচ্ছে? কানটা বাস্ট হয়ে গেল। কৈকেয়ী, শোন, 2টো বর তোর ডিউ আছে দশরথের কাছে। কেন? দেবতাদের সঙ্গে সংগ্রাম করেছিল, দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়েছিল, দশরথ সঙ্গ দিয়েছিল দেবতাদের, আর যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে গেছিল দশরথের দেহ। রানীরা কোনো ওষুধে সারাতে পারেনি, বৈদ্যরা সারাতে পারেনি, একমাত্র কৈকেয়ী বাবা সেবা শুশ্রূষা করে দশরথকে সারিয়ে তুলেছিল। তাই দশরথ বলেছিল, 2টো বর চেয়েও। কৈকেয়ী বলল, এখন চাইবো না, ওটা আমার ডিউ থাক, আমি পরে চাইব। বউকে মাথায় তোলা ভালো, তবে এত মাথায় তোলা ভালো না বাবা। হ্যাঁ,
তোমার তো বলে কথা নেই। হরে কৃষ্ণ। আচ্ছা, দশরথ বলল দুটো বর চাও, কৈকেয়ী বলল পরে নেব। সময় আসলো, বললো মন্থরা বললো দুটো বর চেয়ে নে। কি বর চাইবো মা? একটা বরে চাইবি যে আমার ভরত যেন রাজা হয়, অযোধ্যার সিংহাসনে বসে। আর একটা বরে চাইবি ওই রামকে বনবাসে পাঠাতে। হ্যাঁ, আবার 1-1 বছরের জন্য না, 14 বছর যেন যায়। মানে কৈকেয়ী চিন্তা করেছিল বনে তো অনেক রাক্ষসী আছে, ও রামকে হরে কৃষ্ণ করে দেবে। সেই মতো কৈকেয়ী ওই রাতের অন্ধকারে সুরসুর করে দশরথের ঘরে ঢুকে গেছে। দশরথ মহারাজ, দুটো বর পাওনা আছে। বললো হ্যাঁ, এই আজ আনন্দের দিনে বলো তোমার কি চাও। 3 সত্যি করুন, দেবেন তো আজকে? হ্যাঁ দেব দেব দেব। বেশ, প্রথম বরে আমি চাইলাম আমার ছেলে ভরত যেন অযোধ্যার রাজা হয়। অযোধ্যার রাজা। আর দ্বিতীয়বারে তোমার রামচন্দ্র যেন 14 বছরের জন্য বনবাসে যায়। সহ্য করতে পারল না বাবা দশরথ, সহ্য করতে পারল না। ওই যে কোমায় চলে গেল, ও ব্যাস হরে কৃষ্ণ। কেন বললাম বউদের বেশি মাথায় তোলা ভালো নয়, বুঝতে পেরেছেন? ওই যে দশরথ কোমায় চলে গেল, ও হরে কৃষ্ণ। রাতের অন্ধকারে রামচন্দ্র, লক্ষণ, সীতা জানতে পারলো যে মা বর প্রার্থনা করেছে, তাই আমাদের বাবা হয়ে গেছে, কোমায় চলে গেছে, কথা বলতে পারছে না। পিতৃসত্র পালনের জন্য সেই রাতের অন্ধকারে রাম সমস্ত বডি থেকে কাপড় খুলে ফেলল, রাজবেশ ত্যাগ করে দিল, মুকুটটা নিয়ে রেখে দিল। দরকার নেই সিংহাসন, আগে পিতার সত্য পালন করতে হবে। হ্যাঁ, গেরুয়া বসন ধারণ করলো বাবা, আমার মতো একটা টিকা রেখে দিল। দেখুন, কেন? বনবাসে যাব, পিতৃসত্য পালন করব। কৌশল্যা মা, সকাল হয়ে গেছে গো, সকাল হয়ে গেছে। রাম লক্ষণ ওইভাবে দাঁড়িয়ে আছে। সীতা বলল আমি বা বাদ থাকি কেন, আমিও যাব। তুমি আবার বিয়ে করে এনেছিলে মনে নেই? যা দেবে তাই খাবো, কোনো ব্যাপার নেই, যেখানে থাকতে দেবে সেখানে থাকবো, আমি তোমার সঙ্গে যাব। এটাই হলো পতিব্রতা স্ত্রীর লক্ষণ বাবা, তাই সীতা সতী বলা হয়। সীতা বলল আমি যাব। 3 জনে পরপর দাঁড়িয়ে আছে। মা কৌশল্যা গরম দুধের গ্লাস আনছে, ছেলেকে খাইয়ে সিংহাসনে তুলবে। ও দেখেই তো ও মূর্ছিত হয়ে পড়ে গেল। রামচন্দ্র, এ কি অবস্থা? কি কারণে এই তোমার বেশ? বলল মা আমি বলতে পারবো না। দেখিয়ে দিল কৈকেয়ী মাকে। কৈকেয়ী মাতাকে জিজ্ঞাসা করো আমি রাজবেশ ছেড়ে কেন আমি গেরুয়া বেশ ধরেছি। কৌশল্যা গেল কৈকেয়ীর কাছে। কৈকেয়ী, কি হয়েছে রে? আমার রামচন্দ্র আজকে তো সিংহাসনে বসার কথা, অযোধ্যার সিংহাসনে বসবে, প্রজারা কত আনন্দ করছে, আমার রামচন্দ্র গেরুয়া বেশ পরে দাঁড়িয়ে আছে কেন? বলল শোনো দিদি, 2টো বর আমার ডিউ ছিল দশরথ মহারাজের কাছে, 2টো বর চেয়েছি। একটা বরে রামচন্দ্র বনবাসে যাবে 14 বছর, আর একটা বরে আমার ছেলে হবে এই অযোধ্যার রাজা। হরি হরি বল, হরি বল। আর এই শুনে দেখতে যাও দশরথ মহারাজ কোমায় চলে গেছে, মানে আর কথা বলতে পারছে না, নামে জ্ঞান আছে, কথায় বলতে পারে না, কোনো সার নেই। বলল কৈকেয়ী, তুই তো আমার ছোট্ট বোন, কোনোদিন তোদেরকে সতীন বলে ভাবিনি, বোন বলে ভেবেছিলাম।
বোন রে, আমার দরকার নেই রামচন্দ্রকে সিংহাসন দেওয়ার, কিন্তু আমার পুত্রকে তুই আমার বুক থেকে কেড়ে নিস না, ফিরিয়ে নে তোর। ওরে কই কই রে, তুই আমার কোল থেকে কেড়ে নিস না রে মন। শোন কই কই, তোর ছেলে রাজা হোক, সারা জীবনের জন্য রাজা হোক, আমি আমার রামচন্দ্রকে নিয়ে পর্ণকুটিরে থাকব, ও অযোধ্যার রাজমহলের বাইরে থাকব, কিন্তু আমার রামটাকে তুই কেড়ে নিস না, আমার কাছ থেকে বনবাসে পাঠাস না। শুনল না কই কই, মুখ ফিরিয়ে নিল। সেদিন অভিশাপ দিয়েছিল কৌশল্যা কই কইকে, শোন কই কই, আমি আমার ছেলের জন্য যেমন বুক ফাটা কান্না কাঁদছি, আমি তো এক জন্ম কাঁদছি রে, তোকে তিন তিন জন্ম কাঁদতে হবে। প্রথম জন্মে শোন, আমাকে তুই কাঁদিয়েছিস, প্রথম জন্মে তুই হবি দেবকী। অন্ধকার কারাগৃহে বার 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 তোর সন্তানদেরকে তোর সামনে মরতে দেখতে হবে। পুত্র স্নেহ যে কি জিনিস তুই জানতে পারবি না। দ্বিতীয় জন্মে তুই হবি রাজা ইন্দ্রধন্য স্ত্রী গুন্ডিচা। ও মায়েরা, পুরীতে গেছেন তো, 18 নালা দেখেছেন তো? 18 নালাটা কিসের? রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিজার 18টা ছেলে একা রাত্রে রক্ত বমি হয়ে মরেছিল। ওই 18 নালার সৃষ্টি হয়েছে, এই জন্য 18 নালা। আর এটা 2 জন্ম হলো, 3 জন্মে তুই কি হবি জানিস? 3 জন্মে তুই হবি শচী। কলিযুগে তুই হবি শচী। 8টা কন্যা সন্তান জন্মাবে আর মরবে। এরপর এক পুত্র পাবি, অসময়ে তোকে ছেড়ে নিখোঁজ হয়ে যাবে। আর এক সন্তান হবে, সন্ন্যাস নিয়ে চলে যাবে। বুঝবি পুত্র হারানোর কি যন্ত্রণা, কি কষ্ট, কি বেদনা। আমি তো এক জন্ম কেঁদেছি রে, আমি তো এক জন্ম কেঁদেছি, তোকে 3 জন্ম কাঁদতে হবে। তোকে যদি 3 জন্ম না কাঁদতে হয়, আমি এক পুত্রকে ছেড়ে আমার বুকটা কষ্ট পাচ্ছে। তুই 3 জন্ম যখন কষ্ট পাবি, তখনই বুঝবি পুত্র হারানোর কি যন্ত্রণা। ও মায়েরা, সেই কই কই কলিযুগে শচী মাতা 8টা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, মারা গেছে। একটা ছেলে বিশ্বরূপ, সেও চলে গেছে। স্বামী হারা হলো, স্বামী হারা হয়ে একা হয়ে গেল শচী মাতা। আমার মহাপ্রভু চিন্তা করলেন, আমার একাকিনী মায়ের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তাই বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হলো। প্রথম বিবাহ হলো নিমাই পণ্ডিতের। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হলো। এই লক্ষ্মীপ্রিয়া হলো বাবা স্বয়ং স্বর্গের মা লক্ষ্মী, কলিযুগের লক্ষ্মীপ্রিয়া। মহাপ্রভু চিন্তা করলেন, আমি আর বাবা মারা গেছে, তাহলে তো ওই নিম পাতার ভাত খেতে হয় না, তেতো ভাত। হ্যাঁ, তেতো ভাত খেতে যাব কোথায়? পৈতৃক ভিটে আর মামার বাড়ি। পৈতৃক ভিটে কোথায়? বাংলাদেশের সিহট্টে। আমরা যাচ্ছি ওখানে গানে।
ওখানে আজও মহাপ্রভুর পাদুকা আছে। আমাদের বুকিং হয়েছে, পাসপোর্ট ভিসা হলে আমরা যাব, এবছরই যাব। সেই শিহট্টে মহাপ্রভু গেলেন। এখন যেমন দুই বাংলা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা, তখন ছিল না, তখন একটাই বাংলা। সেখানে আমার মহাপ্রভুর নামের জোয়ারে ভেসে গেল সারা বাংলাদেশ। এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিলেন, প্রেমানন্দে মেতে বলি হরি বাবা, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। এমন বন্যা দেখি নাই। শোনো গো, বন্যা হচ্ছে, অথচ যদি ডাঙা শুকনো থাকে তাহলে কি তাকে বন্যা বলে? হ্যাঁ বলে, হরিনামের বন্যা, যেটা আজকে বুদ্ধিশ্বর মণ্ডলের বাবা বাড়িতে হচ্ছে। এই জন্যে বৈষ্ণব কবি বললেন, কলম দিয়ে দিলেন বাসুদেব ঘোষ, এমন বন্যা দেখি নাই, শুকনো ডাঙায় ডুবলো যত নারী পুরুষ, যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায় ডুবলো যত নারী পুরুষ, যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে ডাঙায় ডুবলো যত নারী পুরুষ, যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায় ডুবলো যত নারী পুরুষ, যাদের বিচার নাই। আবার হরিদাস, হরিদাস যে মোল্লার ছেলে, সেও বুঝি ডুব দিল। আরে হরিদাস, আবার হরিদাস যে মোল্লার ছেলে, সে বুঝি ডুব দিল। বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। 6 মাস ছিলেন বাবা, 6 মাস ছিলেন শ্রীহট্টে। শ্রীহট্ট থেকে যখন ফিরলেন নবদ্বীপে, এসে শুনলেন যে লক্ষ্মীপ্রিয়া ইহজগতের মায়া ত্যাগ করে স্বর্গধাম প্রাপ্তি হয়েছে। চমকে উঠল নিত্যানন্দ প্রভু থেকে শুরু করে আমার নিমাই চাঁদ। কেন? আমরা অনেকেই জানি বাবা, লক্ষ্মীপ্রিয়ার সাপে কামড়ে মৃত্যু হয়েছিল। আস্তে বাবা আস্তে। মহাপ্রভু স্ত্রী, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার সাপে কামড়ে মারা গেছিল। আমরা যেটা জানি সেটা ভুল। বৈষ্ণব কবি বলছে তোমরা জানো না। আসল কথা কি জানো? এই লক্ষ্মীপ্রিয়া হচ্ছে শ্রীহরি বিষ্ণু নারায়ণের লক্ষ্মী। নারায়ণ ছেড়ে তো লক্ষ্মী থাকতে পারে না বাবা। তাই আমি অধম অভাজন সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমি আপনাদের কাছে করজোড়ো করে নিবেদন করছি, প্রত্যেক ঘরে লক্ষ্মীর ছবি না থাকলেও চলবে, কিন্তু নারায়ণের ছবি রাখতে হবে। কারণ নারায়ণ থাকলে ওর টানে লক্ষ্মী থাকবে, আর লক্ষ্মী আসলেই বাবা তো ভরে যাবে। হ্যাঁ, এই জন্যে গৌরহরি অদর্শনে, গৌরহরির বিরহে আমার লক্ষ্মীপ্রিয়া বিরহরূপী কাল সর্প দংশন করলো, আর লক্ষ্মীপ্রিয়া ইহ জগতের মায়া ত্যাগ করলো। তাহলে সচী মায়ের স্বামী জগন্নাথ মিশ্র মারা গেল, নবদ্বীপ চন্দ্র অর্থাৎ নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র মারা গেল, এদিকে স্ত্রী মারা গেল।
ফের সচিমাতা একা হয়ে পড়ল। ছেলেটা তো শিবাসাঙ্গিনা সারা রাত ধরে নাম সংকীর্তন করে, আমাদের মতো দিনের পর দিন রাত বাড়ি থাকে না, গৃহ ছাড়া ঘুরে ঘুরে বেড়ায়, কীর্তন করে। তাই মায়ের যন্ত্রণা আবার দূর করার জন্য সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ঘটকিরি করে দিলেন কাশীনাথ পণ্ডিত। ফের দ্বিতীয় বিবাহ করল গৌরহরি, নিতাই গৌরহরি বল। দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আর এইবারে তো বাবা আর কোনো কথাই নেই, ঘরে বউ এসে গেছে, শাউরি বয়ে গল্প কর আর আমি শিবাসাঙ্গিনায় কীর্তন করি, সারা দিন রাত্রি হরিবল হরিবল। এদিকে শাউরি বৌমাতে গল্প করছে আর ওদিকে আমার মহাপ্রভু শিবাসাঙ্গিনায় মেতে গেছে নাম সংকীর্তনে। একদিন শিবাসের গৃহে মহাপ্রভু ঘুমাচ্ছে, রাত্রে বেলা স্বপ্ন দিল কে? জগন্নাথ মিশ্র মিতপ্রীতা। কেন? ওরে ওরে গৌরহরি, ওরে আমার নিমাই, আমার অতিপ্ত আত্মা আজও যে শান্তি পাইনি বাবা। কিভাবে শান্তি পাবে? ওরে গয়া ধামে গিয়ে পিণ্ড দান কর বাবা, আমার আত্মার শান্তি পাবে। চমকে উঠল মহাপ্রভু, বাড়ি চলে এলো ছুটে। সকালবেলা সচিমায়ের পা দুটো পাজা করে ধরেছে, মা গয়ায় যাব। যেই ছেলে বলল গয়ায় যাব, সচিমায়ের চোখের জল বাগ মানে না, ঝরঝর করে এক বালতি জল ঝরে গেল। একটা মাত্র ছেলে তো আর আছে। এখন গয়ায় যেতে গেলে বাবা প্লেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, কোনো কষ্ট নাই, আনন্দের সঙ্গে যাওয়া যায়। কিন্তু মহাপ্রভু আজ থেকে 531 বছর পূর্বে যখন সেই সময়টা ছিল, গয়ায় যেতে হলে ওর রাস্তার মধ্যেই মরে শুকনো কাঠ হয়ে যেত। যারা যারা ওই জন্য বলে না যে সব তীর্থ বারবার, গয়া তীর্থ একবার। কেন? তখন তো জঙ্গল ছিল, রাস্তা এত ভালো ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। ও পথের মাঝখানে খাবার শেষ হয়ে গেলে মরে যাবে, নতুবা ডাকাতরা মেরে কুচি কুচি করে দেবে। ও ঘাটে ঘাটে ডাকাত থাকতো জঙ্গলে। সেই জন্য সচিমাতা আজ কাঁদছে, একমাত্র পুত্র নিমাইকে বিদায় দিতে মন চায় না। কিন্তু ওই যে স্বপ্ন দিয়েছে জগন্নাথ মিশ্র, চৈতন্য চরিতামৃত থেকে বলছি বাবা, আমি আমার মন গড়া কথা বলছি না। যতগুলো কথা বলছি সমস্ত কিন্তু আমি শাস্ত্র থেকে তুলে এনে তবে বলছি। আর আজকে এই যে লীলাটা করছি, গয়াসুর লীলাটা করব, এটা গরুর পুরাণ থেকে তুলে নেওয়া। একটা কথাও আমার মন গড়া কথা নয়, সমস্ত বৈষ্ণবদের কথা, পদাবলী কথা। তাই আজ আমার মহাপ্রভুকে আটকাবার জন্য গয়াতে যেতে দেবে না বলে তার ভক্তবৃন্দরাও চলে এসছে। কে? শিবাস, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য আর সমস্ত ভক্তগণ, সঙ্গে হরিদাস, তারা মহাপ্রভুকে গয়ায় যেতে দেবে না। কারণ প্রভু তুমি গেলে আর ফিরে আসবে না, হয় তুমি আমাদের সঙ্গে নিয়ে চলো, না হয় যেতে দেবো না। বললো শোনো, আমার এই বৃদ্ধ মাটাকে তোমাদের দেখতে হবে, আমি একাই যাব, সঙ্গে মেসমশাই চন্দ্রশেখর আচার্যকে নিয়ে যাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর মেসমশাই ছিলেন চন্দ্রশেখর আচার্য। বললো ওনাকে সঙ্গে নিয়ে যাব। বললো না, ওসব চলবে না, গয়ায় যেতে হলে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। বললো না, বলে তাহলে যেতে দেবো না।
তাই কাঁদছে আজ কারা? ভক্তবৃন্দরা, আপনাদের মতো ভক্তরা মহাপ্রভুকে যেতে দেবে না। আহ কাঁদে হরি দাস কাঁদে, কাঁদে নিত্যানন্দ, শিবাস কাঁদে, কাঁদে গদাধর, কাঁদে ভক্তবৃন্দ, সবাই কাঁদছে। কাঁদে ঘটি দাস কাঁদে, ওগো কাঁদে নিত্যানন্দ, শ্রীবস কাঁদে গদাধর, কাঁদে কাঁদে ভক্তবৃন্দ। কাঁদে হরিদাস কাঁদে, ওগো তারা সবাই কাঁদে, কাঁদে গো মহাপ্রভু চলে যাওয়ার কথা শুনে তারা সবাই কাঁদে। বলিহারি বাবা বলিহারি, ওগো কাঁদে কাঁদে হরি দাস কাঁদে। আসতে বাবা, আমার ধৃষ্টটা, আমি যে অন্যায় করছি আমার অন্যায়টা মার্জনা করবেন। এখনো পদাবলী রচনা হচ্ছে বীরভূম বাঁকুড়াতে। বীরভূম বাঁকুড়ার কীর্তনীয়দের অহংকার হয় যে তারা নাকি পদাবলী রচনা করতে পারে, আর দক্ষিণ 24 পরগনার কলকাতার কীর্তনীয়রা পারে না। কিন্তু বাবা, আমার এই যে কাকাবাবু দেখছেন পবন কুমার মণ্ডল, ইনি আমার সুরকার মাস্টার থেকে শুরু করে আমার পরম গুরুদেব। ইনি এই পদ রচনা করেছেন, আমি সেই পদ গাইছি আজ। দক্ষিণ 24 পরগনার মানুষজন জানে পদাবলী রচনা করতে, সেই পদাবলীটা আজ আমি আপনাদের সামনে গাইছি। ওগো কাঁদে হরিদাস কাঁদে, কাঁদে নিত্যানন্দ, শিবাস কাঁদে, কাঁদে গদাধর, কাঁদে ভক্তবৃন্দ। ওগো কাঁদে ঘটি দাস কাঁদে, ওগো কাঁদে নিত্যানন্দ, শিবস কাঁদে গদাধর, কাঁদে কাঁদে নিত্যানন্দ। যতদিন কীর্তন করছি বাবা, এই যে আমার মৃদঙ্গ বাদক, যদি কেউ মৃদঙ্গ বাদক ওনাকে বলে আমার রাগ হয়। এই কীর্তন জগতে আনার মূলে উনি, একসঙ্গে এতদিন সঙ্গত করছি, এত সুন্দর ওনার মৃদঙ্গ বাজনা মহাপ্রভুর কানে মনে হয় পৌঁছে যায়। তাই আমি শতকোটি প্রণাম জানাই দিলীপ মণ্ডলকে, আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব। কাঁদে হরি দাস কাঁদে, ওগো কাঁদে নিত্যানন্দ, শিবাস কাঁদে, কাঁদে গদাধর, কাঁদে ভক্তবৃন্দ। কাঁদে ঘটি দাস কাঁদে, ওগো কাঁদে নিত্যানন্দ, শ্রীবস কাঁদে গদাধর, কাঁদে কাঁদে ভক্তবৃন্দ। হরিদাস কাঁদেন দেখো, দুই বাহু তুলিয়া,
দেখো ধুলোয় গড়া গড়ি দিয়া নিত্যানন্দ কাঁদে যখন প্রভু তুমি যেও না বন্ধু মুখে ঘড়ি ঘড়ি বলে গদাধর কাঁদে তখন ধুলায় গড়া গড়ি দিয়া। সবচেয়ে যার বয়স বেশি গো ওই যে রয়েছে এখানে দাঁড়িয়ে আছে দুই বাহু তুলে মুখে দাড়ি নিয়ে অদ্বৈত আচার্য পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে গড়াগড়ি দেবে কি কার পায়ে ধরবে কোনো হুঁশ নাই করতালি দিয়ে কাঁদছে আচার্য গোসাই কাঁদেন দিয়া করতালি মোর ঘরে রহো ও হে বনমালী হরি বল আচার্য গোসাই কাঁদে তোর কাঁদে গো কাঁদে গো নিতাই গৌর হরি বল তোর সময় কাঁদে গো ও তোরা ধুলাই গড়া গড়ি দিয়া 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 আচার্য গোসাই কাঁদে গো আচার্য গোসাই কাঁদেন দিয়া করতালি ওগো মোর ঘরে রহো গো ওগো বনমালী বলি মোর ঘরে ও মোর বনমালে বলি প্রভু তুমি আমাদের ছাড়ি কোথা যাবে বলে প্রভু তুমি আমাদের ছাড়ে কোথা যাবে যদি যদি যেতে হয় তোমার আমাদের সঙ্গে নিয়ে যাবে বলে আমাদের ছাড়ে কোথা বা যাবে যদি যেতেই হয় তোমায় তাহলে আমাদের সঙ্গে লয়ে যাবে প্রভু আমায় ছাড়ে কোথা বা যাবে হলে আমরাও যাব প্রভু আমাদের ছাড়ে কোথা বা যাবে নিতাই গৌর হরি বল হরি বল প্রভু আমাদের ছাড়ে কোথা বা যাবে আমায় তোমায় সঙ্গে লয়ে আমায় ছাড়ে কোথা বা যাবে আমায় তোমায় সঙ্গে লয়ে প্রভু আমাদের ছাড়ে কোথা বা যাবে মানল না ভক্তরা মহাপ্রভুর সঙ্গে গয়ায় যেতে লাগলো পিছনে পিছনে আর গয়াতে গিয়ে দর্শন হলো কার সঙ্গে মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর সঙ্গে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ যখন হলো সেই ঈশ্বরপুরী মহাপ্রভুকে বর্ণনা করছেন পবিত্র গয়াধামের মাহাত্ম্য সেই সত্য যুগে কি করে সৃষ্টি হলো গয়াধাম আর আজও কলিযুগে তার যে সাক্ষী সেইটা বর্ণনা করা হচ্ছে তাহলে লীলার বিষয়বস্তু বুঝতে পারলেন ভক্ত গয়া আসো